ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমি অহংকারকারীকে পছন্দ করি না। এই আমরা মাখলুক মানুষ, এর মধ্য থেকে আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি আমার যেই বান্দা বা যেই বান্দি অহংকার করবে নিজেকে নিয়ে, সেই বান্দা বান্দিকে নিশ্চয়ই আমি আল্লাহ পছন্দ করি না। কারণ হলো অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর, আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে যদি কোনো ব্যক্তি টানাটানি করে, আমি আল্লাহ সেই বেয়াদবিকে বরদাস্ত করতে পারবো না। কিন্তু এখন আমাদের সমাজের অবস্থা হলো যে আমরা সর্বদাই সর্ব অবস্থাতে অহংকার করতে থাকি। কি হয়ে গেল আমাদের অবস্থা? একটু চিন্তা ভাবনা মাথায় আসে না যে আল্লাহ তাআলা বলতেছেন যে অহংকারকারীকে পছন্দ করেন না, কিন্তু আমরা সেই অহংকার নিয়েই মত্ত হয়ে আছি। এখন অহংকার করাকে ছাড়তে পারতেছি না। হায় আফসোস, আফসোস হয় বড় যখন দেখি কোনো ব্যক্তি নিজেকে নিয়ে বড় অহংকার করে, গর্ব করে। কিন্তু অহংকার করা তো আমাদের কাম্য ছিল না। অহংকার করেছিল ইবলিস, কি হয়েছে পরিণাম? জাহান্নাম হয়েছে তার পরিণাম, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি আদমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন, হে ফেরেশতাগণ তোমরা সিজদা করো লিআদম, এই আদমকে, ফাসাজাদু, সমস্ত ফেরেশতাগণ সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। সমস্ত ফেরেশতাগণ সিজদায় লুটিয়ে পড়ছেন, কিন্তু একমাত্র ইবলিস সে সিজদা করলো না। আবার ওয়াস্তাকবারা, সে গর্ব করলো, অহংকার করলো নিজেকে নিয়ে। কি অহংকার করলো? আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলো, হে ইবলিস তুমি সিজদা করলে না কেন? ইবলিস আল্লাহর মুখে মুখে উত্তর দিল, আনা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে যুক্তি দাঁড় করে দিল যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আনা খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, এবং আদম জাতিকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আগুনের গতি উপরের দিকে, আগুন চাইলেই একটা কিছুকে পুরাইয়া ধ্বংস করে দিতে পারে, কিন্তু মাটির গতি তো নিচের দিকে, মাটি চাইলেও কিছু করতে পারে না। এজন্য আমি ইবলিসের তো ক্ষমতা বেশি, আমি ইবলিস তো শক্তিশালী বেশি, তো আমি সিজদা কেন মানুষকে করতে যাব? কিন্তু ইবলিস এর আমলনামা দেখেন, কিতাবের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীর মধ্যে এক কিঞ্চিত পরিমাণ জায়গা পাওয়া যাবে না যেখানে আল্লাহর কদমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে ইবলিস সিজদা করে নাই। ফেরেশতাগণ বলেছিল, হে আল্লাহ ইবলিসকে মুআল্লিমুল মালাইকা বানায় দেন, ফেরেশতাদের সর্দার বানায় দেন, আমাদের সর্দার বানায় দেন। এত ইবাদত বন্দেগী করে যে আমাদের থেকেও বেশি। আল্লাহ তাআলা বললেন একটু পরীক্ষা করে নেওয়া যাক। তো পরীক্ষা এভাবে করলেন, আদমকে সিজদা করতে বললেন, কিন্তু সিজদা করলো না। পরিণাম কি হলো? এর পরিণাম হলো ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিল। ইবলিসকে কাফের ঘোষণা করে দেওয়া হলো, ইবলিসকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো, এবং ইবলিসের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করে দিল, বিতাড়িত করে দিল। এর কারণ ছিল কি? ইবলিস অহংকারের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহর সাথে অহংকার করেছিল। এই অহংকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আর যদি আপনি আমি অহংকার করি, আপনি আমি কতটুকু আমল বন্দেগী করি না কেন বলেন? দিনে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না। সারা বছর ঘুরে, 1 বছর ঘুরে রমজান মাস পাই আমরা, সেই রমজানের রোজা ঠিক মতো রাখি না। দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে পারি না। হজ পালন করার ক্ষমতা হয়েছে, হজ পালন করতেছি না।
আল্লাহর কোনো হুকুম ঠিক মতো পালন করতেছি না, তারপরেও আমরা আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর সাথে অহংকার দেখাইতেছি, গর্ব করতেছি। কি গর্ব, কি অহংকার নিজেকে নিয়ে! এত অহংকার আসে কোথা থেকে? একবার চিন্তা করেন না কেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনি তার সামনেই গর্ব করতেছেন, অহংকার করতেছেন নিজেকে নিয়ে। কি ক্ষমতা আছে আপনার? আল্লাহ তাআলা চাইলে তো আপনাকে জমিনের মধ্যে ধসায় দিতে পারে। আপনার কতটুকু ক্ষমতা হয়েছে? ফিরআউনের থেকে তো বেশি ক্ষমতা আপনার হয় নাই এখনো। আল্লাহ তাআলা ফিরআউনকে কি ক্ষমতা না দিয়েছিলেন! ফিরআউনের কথায় নীল দরিয়ার পানি চলতো। ফিরআউন যখন ডাক দিয়ে বলতো, হে নীল দরিয়ার পানি তুমি ডানে চলো, নীল দরিয়ার পানি ডানে চলতো। ফিরআউন যখন বলতো নীল দরিয়ার পানি তুমি বামে চলো, নীল দরিয়ার পানি বামে চলা শুরু করতো। ফিরআউন যখন ডাক দিয়ে বলতো, হে নীল দরিয়ার পানি তুমি দাঁড়ায় যাও, নীল দরিয়ার পানি তখন দাঁড়ায় যাইতো। আপনার আমার কথায় তো গাছের পাতাও নড়ে না। তো ফিরআউন এত ক্ষমতা দিয়েছিল, বিনিময় আল্লাহ তাআলার কাছে চেয়েছিল ফিরআউন একটাই, যে আল্লাহ আমি দুনিয়ার রাজত্ব চাই, আমি আখিরাতের রাজত্ব চাই না। ফিরআউন গর্ব করে অহংকার করে বলতো, আমার থেকে বড় রব এই জমিনে আর কে আছে? আমি সর্বোচ্চ রব, আমি সর্বোচ্চ খোদা, আমার থেকে বড় কেউ নাই। ফিরআউন এই কথা বলতো, কিন্তু আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসায় দিয়েছে। যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে নীল দরিয়ার পানিতে ফিরআউন ডুবে মরছে, সেই নীল দরিয়ার ফিরআউনের হাঁটু সমান পানি হইতো। এই নীল দরিয়ার মধ্যে ফিরআউনকে আল্লাহ চুবায়ে চুবায়ে মারছে, আল্লাহর হুকুম না মানার কারণে, গর্ব অহংকার করার কারণে। নবিয়ানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, ফিরআউন এত বড় কাফের, ইসলামের এত বড় দুশমন, আপনি তাকে ধ্বংস করেন না কেন? ধ্বংস যে করেন না, কি কারণে তাকে ধ্বংস করেন না আপনি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে নবী মুসা, আমি ফিরআউনকে ধ্বংস করি না, এর কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা হলো, ফিরআউন যাই করুক না করুক, পোশাক আশাক আপনাকে অনুসরণ করে। আপনি যেমন লম্বা জামা গায়ে দেন, ফিরআউনও লম্বা জামা গায়ে দেয়। আপনাকে কিছু কাজের দিক দিয়ে অনুসরণ করে, এই জন্য আমি ফিরআউনকে ধ্বংস করি না। তো আপনার আমার উপরে গজব হয়তো এই কারণেই আসে না যে আমরা ইসলামের মধ্যে এখনো কিছুটা হলেও আছি। ইসলাম গ্রহণ করছেন, ইসলাম আপনি মুসলমান হয়েছেন, কেমন যেন পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি তেমন হয়েছে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, তাই ইসলাম পেয়েছেন। আপনি বিধর্মী মনে করেন, আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছেন, আপনি ইসলামের মধ্যে চলে আসছেন, ঈমান চলে আসছে আপনার। ঈমান গ্রহণ করা, ইসলামের মধ্যে আসা বড় কঠিন ব্যাপার না, কিন্তু ঈমান নিয়ে ইসলামের মধ্যে থেকে পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা বড় কঠিন ব্যাপার। এটা বড় কঠিন ব্যাপার। আপনি ইসলামের মধ্যে আছেন, সমস্যা না, বড় ভালো কথা, কিন্তু ঈমান নিয়ে যাইতে পারবেন, এই কথা বুকে হাত দিয়ে একজনও 100% সিউরিটি দিয়ে বলতে পারবেন না যে হুজুর আমি যাওয়ার সময় আমার কালেমা নসিব হবে। কেউ বলতে পারবে না। ছোট ছোট কাজ, ছোট ছোট বিষয়ে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমরা টের পাচ্ছি না। যদি এমনই হতো যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়, তাহলে তো ডাক্তারের ঘরে যে জন্মগ্রহণ করে সে তো ডাক্তার হতো, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে তো ইঞ্জিনিয়ার হওয়া যাইত, কিন্তু হয় না কেন? কারণ লেখাপড়া করতে হয়। তো আপনি ইসলাম পেয়েছেন, মুসলমানের ঘরে জন্ম হয়েছে আপনার, কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ থাকতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা কথার উপর পরিপূর্ণভাবে আপনাকে আমল করে চলতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলছেন, হে ঈমানদারগণ তোমরা মুমিন হও। শুধু ঈমান গ্রহণ করলেই জান্নাত পাওয়ার আশা করা যায় না, মুমিন হতে বলছেন। কিন্তু আপনি আমি যেভাবে অহংকার করি, গর্ব করি, মুমিন হব কি করে?
মুমিন হওয়া কি এতই সোজা, এতই সহজ কাজ? ইসলামের কোন হুকুম পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারি না। আল্লাহর যারা পরিমাণ ভয় আপনার আমার কলবের মধ্যে নাই, অন্তরের মধ্যে নাই। চিন্তা করে দেখেন, এই যেই কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর ভয় নাই, রসুলের ভালোবাসা নাই, ইসলামের জন্য ভালোবাসা নাই, সেই কলব নিয়ে, সেই অন্তর নিয়ে রেজায়ে মাওলার সামনে দাঁড়াবেন তো দাঁড়াবেন কি করে? আল্লাহ যদি বলে থাকেন, বলেন যে আমার বান্দা আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে বসে এত এত অহংকার করছো কেন? একটু বলো তো আমাকে। আপনি আমি তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই। জান্নাতের সার্টিফিকেট যে সমস্ত সাহাবা একরামগণ পেয়েছেন, তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় হয়ে গিয়েছে, তখন খাটের মধ্যে শুয়ে আছে হযরত ওমর, লড়াচড়া করতে পারতেছে না। সন্তান আব্দুল্লাহকে ডাকতেছে, বাবা আব্দুল্লাহ দিকে আসো। এসে বলতেছেন, আব্বাজান কি হয়েছে, ডাকছেন কেন? বলে, বাবারে আমাকে খাট থেকে নামাইয়া জমিনের মধ্যে ফেলাইয়া রাখো। বলতেছে, বাবা কেন? ডাক দিয়া বলতেছে, আমার সন্তান, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলে, হে ওমর, এত অহংকার তোমার কেন হয়েছিল? মৃত্যুর সময় তুমি খাটের মধ্যে শুয়ে শুয়ে মরছো। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কোন জবাব তোমার থাকবে না বাবা। অতএব আমাকে খাট থেকে নামায় জমিনের মধ্যে ফেলাইয়া রাখো, যাতে আল্লাহ বলতে না পারে যে আমি খাটের মধ্যে শুয়ে শুয়ে অহংকার করছি। আজকে কি অহংকারীরা করি? অহংকার যারাই করছে তাদের পতন হয়ে গেছে। দুনিয়ার মুখে কেউ থাকতে পারে নাই, বেইজ্জতি হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। অহংকার করেছিল কারণ, পরিণাম কি হয়েছে? আল্লাহ তাআলা জমিনের মধ্যে গ্রাস করে নিয়েছে। অহংকার করেছিল নমরুদ, পরিণাম কি হয়েছে? আল্লাহ তাআলা তাকে একটা মশার মাধ্যমে মওত দিয়ে দিয়েছে। নমরুদ দাবি করেছিল আমি বড় খোদা, আমার থেকে বড় কেউ নাই। অহংকার করেছিল। এই অহংকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকেও বেইজ্জতিজনক মৃত্যু দান করেছে। ইজ্জতের মত হয় নাই নমরুদেরও। কাফের ছিল, অহংকার করত। একবার আকাশের দিকে তীর নিক্ষেপ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম, তোমার খোদাকে মেরে ফেলছি। কত অহংকার! তো সেই অহংকার আমাদের মধ্যে চলে আসছে। এটা আপনার আমার দোষ না, পূর্ব থেকে এরকম হয়ে আসতেছে। কিন্তু যেহেতু চলে আসছে আপনার মধ্যে আমার মধ্যে অহংকার, এজন্য এই অহংকারকে ত্যাগ করতে হবে, বিনয়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতগণ, তোমরা বিনয়ী হও। বিনয়ীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বিনয়ী হওয়ার জন্য বলছেন। কেমন বিনয়ী হতে হবে? এত বিনয়ী হতে হবে, জমিনের উপর দিয়ে হাঁটলে কেমন যেন জমিন টের না পায়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করতে হবে। এমন ভয় ধারণ করতে হবে আল্লাহ তাআলার জন্য, সব সময় যাতে অন্তর আল্লাহর জন্য কাঁদে। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, কোনোভাবেই আল্লাহর জন্য আমাদের অন্তর কাঁদে না। কিন্তু দুনিয়ার কিছু হাসিল করতে না পারলে আমাদের অন্তর বড় ব্যথিত হয়। কিন্তু যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এত এত নিয়ামত দান করতেছেন, এত এত নিয়ামতের মধ্যে থেকেও আপনি আমি আল্লাহ তাআলার হুকুম মানতেছি না, আল্লাহর জন্য ভয় অর্জন করতেছি না, এর পরিপূর্ণ হিসাব আপনাকে আমাকে দিতে হবে। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, ইসলামিক মৌলিক যে বিষয়াদি আছে এগুলোর উপর আমল করে চলি, কিন্তু অহংকার ছাড়তে পারলাম না রে বাবা। এই যত ইবাদত বন্দেগী করেন না কেন, এই কত ইবাদত বন্দেগী আপনার এই অহংকারের কারণে কোনো কাজে আসবে না। আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, এক ব্যক্তি, বনী ইসরাইলের এক ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করছে। সংক্ষেপে বলি কথাটা, সময় তো সংক্ষেপ। বনী ইসরাইলের এক ব্যক্তি 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করছে, এক দ্বীপের মধ্যে বসে, ঘর বাড়ি সব ত্যাগ করছে।
কিয়ামত যখন কায়েম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই ঘটনা শোনাইতেছে, যখন কিয়ামত কায়েম হবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতাগণ, আমার এই বান্দাকে আমার ফজল ও করমে জান্নাতে নিয়ে যাও। 500 বছর পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করছে, আমার ফজল ও করমে দয়া মায়ায় আমার এই বান্দাকে জান্নাতে পৌঁছে দাও। বান্দা খামি দিয়ে দাঁড়াবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার দয়া মায়ায় যদি আমাকে জান্নাতে যেতে হয়, আমি 500 বছর পর্যন্ত যে ইবাদত বন্দেগী করছি সেই ইবাদত বন্দেগী গেল কোথায়? আমি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে চাই না, আমি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে চাই না, আমি আমার 500 বছরের ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতারা বুঝে না, না বুঝ বান্দা আমার বুঝে নাই, তাকে আমার দয়া মায়ায় জান্নাতে পৌঁছে দাও। বান্দা আবারও খামি দিছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার যদি আপনার দয়া মায়া নিয়ে জান্নাতে যেতে হয়, আবার 500 বছরের ইবাদত বন্দেগী গেল কোথায়? আল্লাহ বলে, লাইনে দাঁড় করা, বুঝে না, লাইনে দাঁড় করায় দাও, হিসাব দিতে হবে। হিসাবের সিরিয়াল আসছে, বলে আল্লাহ একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলে পানির প্রচুর পিপাসা পেয়েছে, পানি পান করব। ফেরেশতাদেরকে ডাকা হলো, পানি নিয়ে এক ফেরেশতা আসছে, বলতেছে এখানে তো ফ্রি পানি পান করানো হয় না, বিনিময়ের প্রয়োজন। কি বিনিময় লাগবে? বলে তোমার যে 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত, 1 বছর পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিতে হবে। বান্দা চিন্তা করে, 1 গ্লাস পানি যদি 500 বছরের ইবাদত দিয়ে পান করি, আমার তো অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, তো আমি জান্নাতে যাবো কেমনে? তো 1 গ্লাস পান করব না, আধা গ্লাস খাবো। ডাক দিয়ে বলতেছে, ভাই ফেরেশতা, 1 গ্লাসের প্রয়োজন নেই, আধা গ্লাস দেন, 250 বছরের ইবাদত নিয়ে যান। এখন আধা গ্লাস পানি পান করার পরে পানির পিপাসা তো মেটে নাই এখনো, কারণ সেই সময় সেই কিয়ামতের ময়দানটা তো এই দুনিয়ার মতো হবে না। সূর্য মাথার 1 বিঘা উপরে চলে আসবে, সূর্যের 12টা মুখ আছে, জমিনের দিকে সূর্যের উল্টো পিঠ দেওয়া আছে। কাল হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ আল্লাহ তাআলা জমিনের দিকে দিয়ে দিবেন এবং সূর্যকে ডাক দিয়ে বলবেন, সূর্য তোমার যত তাপ আছে সমস্ত তাপ তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। এত কষ্ট হবে সেই দিন, এত গরম হবে, মানুষ সহ্য করতে পারবে না। গুনাহগারের মাথায় ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে, কেমন যেন ভাত, পাতিলের মধ্যে ভাত যেমন ফুটে যেমন টকবক টকবক করে, তেমন টকবক টকবক করতে থাকবে। তো বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ পানির পিপাসা মেটে নাই, আরো 1 গ্লাস পানি লাগবে। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আপনার অ্যাকাউন্টে আছে 250 বছরের ইবাদত, 1 গ্লাস পাবেন না, আধা গ্লাস পাবেন। বলে দেন আধা গ্লাস। এখন আধা গ্লাস দেওয়ার পরে পানি পান করার পরে আল্লাহ বলবেন, পানি পান করা হয়েছে? বলবে হ্যাঁ হয়েছে, কিন্তু পিপাসা এখনো মরে নাই। বলবে এখন হিসাব দাও। হিসাব দিতে যাবে, বলে আল্লাহ অ্যাকাউন্ট তো জিরো। বলে 500 বছরের ইবাদত দিয়ে তুমি 1 গ্লাস পানি পান করছো, তো হিসাব করে দেখো, চিন্তা করে দেখো, দুনিয়াতে বসে তোমাকে কত গ্লাস পানি পান করাইছি আমি, আমার কত নিয়ামত তোমাকে দিয়েছি, আমার কত কত নিয়ামত তুমি ভোগ করছো, উপভোগ করছো। এই হিসাব কে দিবে এখন? আরে মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আপনারা যে আল্লাহর নাফরমানি করেন, একটু চিন্তা করে দেখেন ভাই বাবারে, কাল হাসরের ময়দানে তো হিসাব আপনাকেও দিতে হবে। আপনি যে অহংকার করতেছেন, এই অহংকারের হিসাবও কিন্তু কাল হাসরের ময়দানে দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, ও আমার বান্দি, কাল দুনিয়াতে বসে তুমি কত অহংকার করছো, কত গর্ব করছো। দুনিয়াতে তোমার 2 তলা একটা বাড়ি ছিল, তাই অহংকারে তোমার জমিনের মধ্যে পা পড়ে নাই, এমন অবস্থা। কিন্তু এই 2 তলার মালিক তো তোমাকে আমি বানাইছিলাম। বড় 4 চাকার গাড়িতে ঘুরছো, 1 লাখ টাকা গাড়ি কিনে নিয়েছিলাম, বড় অহংকার, জমিনে পা পড়ে না। কিন্তু এই গাড়ির মালিক তো তোমাকে আমি বানাইছিলাম। তো আমি আল্লাহ তাআলা তোমাকে অহংকার করতে নিষেধ করার পরেও তুমি কেন অহংকার করেছিলে? অহংকার করা তো কোনো মুসলমান ব্যক্তির খাসলত হইতে পারে না। অহংকার করা কোনো মুসলমান ব্যক্তির থেকে কাম্য নয়। অহংকার করবে যারা বিধর্মী থাকবে তারা,
কারণ তাদের তো মওতের ভয় নাই, তাদের তো জাহান্নামের ভয় নাই। কিন্তু আপনি তো মুসলিম, আপনার তো মৃত্যুর ভয় আছে, আপনার তো জাহান্নামে যাওয়ার ভয় আছে। কি আছে না নাই? অবশ্যই আপনার অন্তরের মধ্যে যারা পরিমাণ হইলেও তো ভয় আছে। তো আপনার মধ্যে যদি মৃত্যুর ভয় থেকে থাকে, তার অহংকার করেন কি করে? এত সুন্দর চেহারা, এই চেহারার গোড়ায় দেখেন আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই চেহারার কোনো দাম থাকবে না। আপনি এত দামি দামি পোশাক পরেন, না কত দামি দামি পোশাক পরেন, মৃত্যুর পরে জামাটা গা থেকে টান দিয়ে খুলে ফেলা হবে। এত টাকা পয়সা এর অহংকার করেন যে আমার মতো টাকাওয়ালা এই গ্রামের মধ্যে তো আর কেউ নাই, এত টাকা আপনার। কিন্তু যখন মারা যাবেন, এই টাকা তো কোনো কাজে আসবে না। আপনার কবরের মধ্যে এক কানা করেও তো দেওয়া হবে না। আবার এমন সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছি যে সন্তান আমার ইনকামের টাকা থেকে 1 টাকা যে আল্লাহর রাস্তায় দান করবে আমার জন্য, এমন সন্তানও তো একজনও রেখে যাচ্ছি না। তো যাই হোক, যে বাবা যেই কথা বলতেছিলাম, তো আপনি টাকা নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবেন না। কবরের মধ্যে 3 টুকরা সাদা কাপড় নিয়ে যাবেন, এমনকি চাবি রাখার জন্য মাঝে যে একটু সুতা পরেন, সুতার সাথে চাবি বাজায় রাখেন, সেই সুতাটা পর্যন্ত কেটে রেখে দেওয়া হবে। তাহলে এত অহংকার করেন কি দিয়ে? আমি এমন জায়গা দেখছি, আমার পরিচিত একটা জায়গা, বাবাকে কবর দিয়েছে। এক সময় ওই এলাকার মধ্যে তার বাবার থেকে বেশি জমিদার কেউ ছিল না। এমন শুনছি মানুষের কাছে যে জমিতে ঘর থেকে বের হইতে গেলে তার বাবার জায়গায় পারানা দিয়ে কেউ যাইতে পারতো না। সেই বাবাকে দাফন করছে, কবর দিচ্ছে একটা জায়গা, মসজিদের জায়গার সামনে। এখন তারা ভাইরা চেষ্টা করতেছে সেই বাবার কবরটা মাপের মাধ্যমে ওই বাবার কবরটা যাতে মসজিদের জায়গার মধ্যে ফেলানো যায়, কারো জায়গার মধ্যে না পড়ে। কেমন সন্তান রেখেছে, নেককার সন্তান। কি নেককার সন্তান বুঝেন? চিন্তা করে দেখেন একটু, যে বাবার একটা কবরের জায়গা নিজের জায়গার মধ্যে রাখবে না, মসজিদের জায়গার মধ্যে ফেলাই দেওয়ার চেষ্টা করতেছে। এই হলো আমাদের অবস্থা। তাহলে গর্ব অহংকার করেন কেন? আপনি যত ইবাদত বন্দি করবেন না কেন, অহংকারের কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে, হিসাব করতেছেন না। অহংকার করা কাফেরদের কাজ। আপনি মুসলমান, আপনাদের কাম্য নয়। অহংকার করেছিল আবু জাহেল। কেমন অহংকার ছিল? মুআজ 2 ভাই যখন আবু জাহেলকে আহত করে ফিরে রেখে আসছে বদরের যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবী, গিয়ে দেখো আবু জাহেলের কি অবস্থা, মরে আছে না বাইচা আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্বে ওই এসেছিল যে এই যুদ্ধের মধ্যে আবু জাহেল নিহত হবে, মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, গিয়ে দেখতেছেন আবু জাহেল এক কিনারে পড়ে আছে। আবু জাহেলের বুকের উপর বসছেন, আবু জাহেলের গলা কাটবেন। এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আমি বড় আফসোস, আমি বড় ব্যথিত যে একজন গোলামের সন্তানের হাতে আমার মৃত্যু হবে। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিল একজন গোলাম। একজন গোলামের সন্তানের হাতে আমাকে মরতে হবে, এজন্য আমি বড় ব্যথিত হচ্ছি। মৃত্যুর সময় কত অহংকার। ডাক দিয়ে বলতেছে, মারো, কোনো আপত্তি নাই, কারণ আমার তো শক্তি নাই, ক্ষমতা নাই, আমি বেঁচে যাব। আমার গলাটা একটু লম্বা করে কাটো। বলতেছে কেন? বলে আমার এলাকার মানুষ যদি দেখে, আমার গোত্রের মানুষ যখন দেখবে, যদি চিনতে পারে যে আমাদের নেতা আবু জাহেলের গলা এটা। এত অহংকার করেছিল। কি হয়েছে পরিণাম? ভালো পরিণাম কারোই হয় নাই। আপনি ইতিহাস দেখেন, আপনার পূর্বপুরুষ তাদের দিকে তাকায় দেখেন, যারা অহংকার করছে, যারা নিজেদেরকে নিয়ে বড় গর্ব করত, মান প্রতিপত্তির বড়াই করত, তাদের পরিণাম শেষ পর্যন্ত ভালো হয় নাই কতগুলো। আপনি ইতিহাস খুঁজে দেখেন। এই জন্য বাবারে, আপনাদের পায়ে দুটো হাত দিয়ে বলি, অহংকার করাকে ছেড়ে দেন, বিনয়ী হন, আল্লাহর ভয় অন্তরে সঞ্চয় করেন, তাহলে কামিয়াব হতে পারবেন। যখন আপনার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, দেখবেন দুনিয়ার যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। যখন কোনো গুনাহের কাজ করতে যাবেন,
তখন মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে যে হায় রে, আমাকে তো মরতে হবে, আমার জন্য কবর অপেক্ষা করতেছে, আমি দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারতেছি না। কিন্তু আল্লাহ তাআলা পূর্বেই বলে দিয়েছেন কবর পোকামাকড়ের ঘর, কবর কোনো ভালো জায়গা না, পোকামাকড়ের ঘর, কি করে সহ্য করব? হ্যাঁ, তবে যদি আপনি আমি নেককার হয়ে পরিপূর্ণ ঈমানদার হয়ে মুমিন হয়ে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে কবরটা শান্তির ঘর হবে। আরামসে একটা ঘুম দিবেন, এক ঘুমে দেখবেন কিয়ামত কায়েম হয়ে গেছে। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন ঘুম ভাঙবে, যারা নেককার থাকবে তারা ডাক দিয়ে বলবে, কে আমার ঘুম ভাঙাইলো? আমি তো কেবলমাত্র ঘুমাইলাম, আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করলো কে? কিন্তু যারা বদকার হবে তাদের কি অবস্থা হবে? তারা পশ্চিম দিকে দৌড় শুরু করবে। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় যে হাসরের ময়দানে যে মঞ্চ তৈরি করা হবে, সেই মঞ্চ হবে পশ্চিম দিকে। তো সমস্ত কবরবাসী উঠে পশ্চিম দিকে দৌড় শুরু করবে। যার যত গুনাহ হবে সে তত ঘামতে থাকবে। কোন ব্যক্তির ঘাম টাকনু পর্যন্ত হবে, কোন ব্যক্তির হাঁটু পর্যন্ত, কোন ব্যক্তির মাজা পর্যন্ত, কোন ব্যক্তির গলা পর্যন্ত, কোন ব্যক্তি হাবুডুবু খাইতে খাইতে গিয়ে সেই ময়দানে উঠবে, ময়দানে মাহশারে উঠবে হাবুডুবু খাইতে খাইতে। এজন্য বাবারে, অন্তরের মধ্যে আল্লাহর জন্য ভয় সৃষ্টি করুন, ভয় সঞ্চয় করুন, তাহলে দুনিয়াতে কামিয়াব হতে পারবেন। দুনিয়া কয়দিনের? এই 20, 30, 40, 50 বছর, ম্যাক্সিমাম 60 বছর, 70 বছর। তো 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগির মধ্যে কত বড়াই করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি। বাবারে, একটু চিন্তা করে দেখেন, এই 50 বছর জিন্দেগির জন্য এত কিছু করতেছেন, কিন্তু যেই আখিরাত হবে, যে জান্নাত বা জাহান্নাম হবে অনন্তকাল, যার কোনো শেষ হবে না, সেই জান্নাতে যাওয়ার জন্য আপনি কি করতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আখিরাত কামাই করে নিয়ে আসার জন্য, কিন্তু তুমি দুনিয়াতে গিয়ে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে কিন্তু আমি আল্লাহকে ভুলে গিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আপনি আপনার মধ্যে দুনিয়ার যত মহব্বত সৃষ্টি হবে, দুনিয়ার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, মায়া সৃষ্টি হবে, আপনি ততদিন পর্যন্ত গুনাহকে ত্যাগ করতে পারবেন না। আর এই গুনাহকে ত্যাগ করতে হলে সর্বপ্রথম যে কাজ আপনাকে করতে হবে, দুনিয়ার মায়াকে ত্যাগ করতে হবে, আপনার অহংকারকে আপনার থেকে মিটাইতে হবে। তাহলে আপনি দুনিয়ার মহব্বত এবং অহংকার যদি ত্যাগ করতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন যে না, আমি এখন থেকে নিয়মাবলী নিয়মিত নেক কাজ ভালো করে করতে পারবো। এই দেখেন তাকাইয়া, এই দুনিয়ার মহব্বতের কারণে আপনার নামাজ ঠিক মতো হয় না। কারণ কি? আপনি যখন খেতে যান, খেত খাবার করতে যান, তখন আজান হয়ে যাচ্ছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছে। আপনি চিন্তা করেন, এই 2 হাত জায়গা বাকি আছে, এই 2 হাত জায়গার কাজটা করে তারপরে গিয়ে নামাজটা পড়ে নেব, কিন্তু নামাজটা আর পড়া হয় না। মুয়াজ্জিন ডাকতেছে আপনাকে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকতেছে। আপনি চিন্তা করেন, এত আরামের ঘুম, আর একটু ঘুমাই না, উঠবো, এই তো উঠলাম বলেই তো, কিন্তু আর উঠতে পারেন না, নামাজ আর পড়া হয় না। এজন্য দুনিয়ার মায়া মহব্বতকে ত্যাগ করতে হবে। স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, তাদেরকে ভালোবাসেন, সমস্যা নাই, কিন্তু সব থেকে বেশি তো আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, পুরো ভালোবাসার থেকে 100 ভাগের 1 ভাগ আমি পুরো দুনিয়ার মধ্যে বিলাইয়া দিছি। দুনিয়ার শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, এই 1% সবার মধ্যে বন্টন করে দিয়েছি, আর 99% আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এতে তুমি তোমার পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদেরকে এত ভালোবাসো, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসার জন্য একটু সময় তোমার জন্য হয় না। আপনি দুনিয়াতে যাকে ইচ্ছা ভালোবাসেন, কোনো সমস্যা নাই, আপনাকে সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে হবে, এরপর আকায়ে নামদার তাজুদের মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এরপর বৈধভাবে যাকে ভালোবাসা যায় তাকে ভালোবাসতে পারেন, অবৈধভাবে ভালোবাসা যাবে না। আল্লাহর
হুকুম অনুযায়ী ভালোবাসেন। আপনি যাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনার ভাই তাকে ভালোবাসেন আপনি, যে আমি আমার এই ভাইকে আল্লাহর জন্যই ভালোবাসি, আমার এই একে আমি, আমার অপর ভাইকে আমি আল্লাহর জন্য তার সাথে দুশমনি নিয়েছি, তাহলে এটা ইবাদতের মধ্যে গণ্য হবে, এটা ইবাদত হবে আপনার। কারণ আপনি যেই কাজ করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই কাজ করবেন, সেই কাজটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি ঘুমাবেন, যদি ঘুমের আগে যে সমস্ত কাজ আছে, যেমন ইসতিনজা করছেন, ওযু করছেন, এরপরে জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল পাঠ করছেন, দোয়া করে ঘুমাইছেন, এই ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আপনি যেই কাজ করেন না কেন, খানা খাইতেছেন, খানাটা যদি এমন হয়, খানার সমস্ত সুন্নতগুলি মেনে আপনি এই নিয়ত যদি হয় যে আমি খানা খাইতেছি, আল্লাহর হুকুম আছে, আল্লাহ খানা খাইতে বলছে, এই জন্য আমি খানা খাইতেছি, তাহলে এই খানা খাওয়াটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আর যদি এমন হয় যে চতুষ্প জন্তুর মতো যদি হয়, যে কোনো কথা নাই, খাবার সামনে আসছে, হাত ধরার পরে দেখবো না, জামার সাথে ঘষা দিয়ে প্লেটে বসে পড়ছেন খানা খাইতে, এই খানা তো জন্তু জানোয়ারের মতো।